এইচএসসি ইতিহাস দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতকে ফ্রান্সে ফার্স্ট স্টেট বলতে কাদের বোঝানো হতো? সঠিক উত্তর, যাজক সম্প্রদায়। ফ্রান্সের মোট জনসংখ্যার কত শতাংশ ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত? সঠিক উত্তর, 96%। অভিজাত শ্রেণী কৃষক শ্রেণীর উপর নির্যাতন বাড়িয়ে দেয় কেন? সঠিক উত্তর, আয় বাড়ানোর জন্য। অষ্টাদশ শতকে ফ্রান্সে কোন ধরনের শাসন ব্যবস্থা চালু ছিল? সঠিক উত্তর, স্বৈরাচারী রাজতন্ত্র। পরবর্তী প্রশ্ন, বুর্জোয়াগণ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। ফ্রান্সে যাজকদের পরেই যে সম্প্রদায়ের স্থান ছিল সেটা হচ্ছে অভিজাত শ্রেণী। পরবর্তী প্রশ্ন, লবণ করের সমর্থক কোনটি? লবণ করের সমর্থক হচ্ছে গ্যাবেল। পরবর্তী প্রশ্ন, বুর্জোয়া বলতে বোঝায় পুঁজিবাদী, ব্যাংক মালিক ও মধ্যবিত্ত। পরবর্তী প্রশ্ন, একটি উদ্দীপক। মিস্টার টমাস একজন বিখ্যাত বীর, তিনি বলেছিলেন আমিই বিপ্লব। প্রশ্নটি হচ্ছে মিস্টার টমাসের সাথে নিচের কোন ব্যক্তির মিল রয়েছে? সঠিক উত্তর, নেপোলিয়ন। উক্ত ব্যক্তির দেশ অর্থাৎ নেপোলিয়নের দেশ ফ্রান্স। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লব ফ্রান্সে কোন শাসন ব্যবস্থার পরিবর্তন করে? সঠিক উত্তর, নিয়মতান্ত্রিক স্বৈরাচারী রাজতন্ত্র। ফরাসি বিপ্লব ফ্রান্সে কোন শাসন ব্যবস্থার পরিবর্তন করে? সঠিক উত্তর, স্বৈরাচারী রাজতন্ত্র। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি? সঠিক উত্তর, 2 ও 3, অর্থাৎ পুরনো সভ্যতাকে ভেঙে ফেলা, নতুন সভ্যতাকে গড়ে তোলা। পরবর্তী প্রশ্ন, একটি উদ্দীপক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক বুদ্ধিজীবী সরাসরি অংশগ্রহণ না করলেও তারা তাদের লেখনীর মাধ্যমে আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন। দেশের জনগণের পাশাপাশি বিশ্ব জনমত গঠনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। উদ্দীপকের সাথে ফ্রান্সে সংগঠিত বিপ্লবে কাদের ভূমিকার মিল রয়েছে? সঠিক উত্তর, দার্শনিকদের মিল রয়েছে। উক্ত বিপ্লবে তারা ভূমিকা পালন করেছিলেন ব্যাপক জনমত সৃষ্টির মাধ্যমে এবং রাজতন্ত্রের অযৌক্তিকতা প্রমাণের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের লেখনীর মাধ্যমে তারা যেমন মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন, ঠিক তেমনি বিশ্ব দরবারে আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছিলেন। প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে তোমার পাঠ্যপুস্তকে ফরাসি বিপ্লবের কোন বিষয়ের সাদৃশ্য পাওয়া যায়? সঠিক উত্তর, দার্শনিকদের ভূমিকা। উক্ত ব্যক্তিদের ভূমিকার ফলে কি হয়েছিল? মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছিল এবং বিপ্লবীরা অনুপ্রাণিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টেনিস কোর্টের শপথ কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর, ডক্টর গিলোটিনের। ফ্রান্সে বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল? সঠিক উত্তর, রাজতন্ত্রের প্রতীক। ফ্রান্সে বাস্তিল দুর্গ কিসের প্রতীক? রাজতন্ত্রের প্রতীক। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর, 1789 সালে। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর, 1789 সালে। ফ্রান্সে গণপরিষদ গঠন করা হয় কেন? সঠিক উত্তর, জনগণের অধিকার আদায়ের জন্য। ফ্রান্সে গণপরিষদ গঠন করা হয় কেন? জনগণের অধিকার আদায়ের জন্য। পরবর্তী প্রশ্ন, ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠানে পরিণত করেন কে? চতুর্দশ লুই। চতুর্দশ লুই ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠানে পরিণত করেন। পরবর্তী প্রশ্ন, আই এম দ্য স্টেট উক্তিটি করেছেন কে? উক্তিটি চতুর্দশ লুই করেছেন। টেনিস কোর্টের শপথ কোন বিষয়টির সাথে জড়িত? ফরাসি বিপ্লবের সাথে জড়িত। পরবর্তী প্রশ্ন, মন্টেস্কুর দ্য স্পিরিট অফ ল গ্রন্থটিতে শাসন ব্যবস্থার যে বিষয়টির কথা বলা হয়েছে? আইন প্রণয়ন, কার্যনির্বাহক এবং বিচার। পরবর্তী প্রশ্ন, আমরা প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে থাকি, কারণ তাদের লেখনী বাংলাদেশের জনগণকে মুক্তির সংগ্রামে অনুপ্রাণিত করেছিল। তো উদ্দীপকে বর্ণিত বুদ্ধিজীবীর সাথে ফরাসি বিপ্লবের কোন বিষয়ের সাদৃশ্য পাওয়া যায়? সঠিক উত্তর, দার্শনিকদের ভূমিকা। দেশের উক্ত ব্যক্তিদের ভূমিকার ফলে অর্থাৎ দার্শনিকদের ভূমিকার ফলে কি হয়েছিল? মানুষের সচেতনতা সৃষ্টি হয়েছিল, বিপ্লবীরা অনুপ্রাণিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মিস্টার এক্স তার দেশের বিপ্লবের প্রধান নেতৃত্ব দানকারী। তিনি তার লেখনীর মাধ্যমে মানুষের মধ্যে বিপ্লবের মূল মন্ত্র জাগ্রত করেন। উদ্দীপকের মিস্টার এক্স এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে? সঠিক উত্তর, মন্টেস্কু। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতে বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল। প্রথম শ্রেণীভুক্ত ব্রাহ্মণ সম্প্রদায় সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করত। উদ্দীপকে উল্লিখিত শ্রেণীর সাথে ফরাসি বিপ্লব পূর্ব কোন শ্রেণীর মিল দেখা যায়? সঠিক উত্তর, যাজক শ্রেণী। উক্ত সুবিধাভোগী শ্রেণী অর্থাৎ যাজক শ্রেণীর উপার্জনের প্রধান মাধ্যম কোনটি ছিল? সঠিক উত্তর, খাজনামুক্ত ভূমি। পরবর্তী প্রশ্ন, অষ্টাদশ শতকে পশ্চিম ইউরোপের একটি দেশের সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। শ্রেণী বৈষম্য উক্ত দেশে বিপ্লব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রথম ও দ্বিতীয় শ্রেণীভুক্তরা সীমাহীন সুযোগ সুবিধা ভোগ করত। উদ্দীপকে যে সামাজিক শ্রেণীর কথা বলা হয়েছে তার প্রথম শ্রেণীভুক্ত ছিল কারা? যাজক। উক্ত শ্রেণী অর্থাৎ যাজক শ্রেণী যেসব সুবিধা ভোগ করত
সেগুলো হচ্ছে নিষ্কর সম্পত্তি ভোগ করত এবং গির্জার আয়ের অধিকাংশ ভোগ করত। পরবর্তী প্রশ্ন, ইতিহাস বেত্তারা কাকে দ্য চিফ প্রোপোনেন্ট অফ রিভলিউশন বা বিপ্লবের প্রধান প্রবক্তা বলে অভিহিত করেন? সঠিক উত্তর জে জ্যাক রুশো। ইতিহাস বেত্তারা কাকে দ্য চিফ প্রোপোনেন্ট অফ রিভলিউশন বা বিপ্লবের প্রধান প্রবক্তা বলে অভিহিত করেন? সঠিক উত্তর জে জ্যাক রুশো। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল কি? সাম্য, মৈত্র ও স্বাধীনতা। সঠিক উত্তর সাম্য, মৈত্র ও স্বাধীনতা। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু মানুষ সর্বত্রই শৃঙ্খলবদ্ধ। কথাটি বলেছেন কে? রুশো। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর কর্সিকা দ্বীপে। পরবর্তী প্রশ্ন, ইউরোপের পুঁজিবাদী দেশগুলোর মধ্যে বেশি প্রতিযোগিতা দেখা যায় কেন? সঠিক উত্তর উপনিবেশ স্থাপন নিয়ে, অস্ত্র তৈরি নিয়ে এবং বাণিজ্যের প্রসার নিয়ে। অর্থাৎ সঠিক উত্তর 1, 2 ও 3। পরবর্তী প্রশ্ন, মোগল সম্রাট আকবর ছিলেন একজন দিগ্বিজয়ী বীর, সুদক্ষ শাসক ও সংস্কারক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন। উদ্দীপকের সম্রাট আকবরের কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের কোন শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? সঠিক উত্তর নেপোলিয়ন। উক্ত শাসক সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন। কোড নেপোলিয়ন প্রবর্তন করেছিলেন এবং লিজিয়ন অফ অনার প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 1972 সালে বঙ্গবন্ধু সদ্য স্বাধীন দেশে যুগোপযোগী একটি শাসনতন্ত্র রচনার জন্য সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন। উদ্দীপকে বর্ণিত বঙ্গবন্ধুর সাথে কোন শাসকের সাদৃশ্য রয়েছে? সঠিক উত্তর নেপোলিয়ন বোনাপার্ট। কোড নেপোলিয়ন এ কতটি ধারা ছিল? সঠিক উত্তর 2287টি ধারা ছিল। পরবর্তী প্রশ্ন, সম্রাট ওয়াই ছিলেন একজন দিগ্বিজয়ী বীর, সুদক্ষ শাসক ও সংস্কারক। উদ্দীপকের সম্রাট ওয়াই এর কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের কোন শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? সঠিক উত্তর নেপোলিয়ন। পরবর্তী প্রশ্ন, মিস্টার রহমান তার কারখানার কর্মচারীদের জন্য সেবা নামে পুরস্কার প্রবর্তন করেন। যারা অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন করতেন তারা এই পুরস্কারে ভূষিত হতেন। উদ্দীপকের কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের কোন শাসকের মিল রয়েছে? সঠিক উত্তর নেপোলিয়ন। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের সম্রাট আকবরের কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের কোন শাসকের কর্মকাণ্ডের মিল রয়েছে? উদ্দীপকটি ছিল এরকম, মোগল সম্রাট আকবর ছিলেন একজন দিগ্বিজয়ী বীর, সুদক্ষ শাসক ও সংস্কারক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন। সঠিক উত্তরটি হবে নেপোলিয়ন।